তুমি কি আমার পিছনে ইস্পা লাগাইছো নাকি? পাই লাগাইছি দেখেই তো তোমার সুলভ সন্তানের খবর আমি জানতাম পারছি। দুনিয়ার সব জিনিস বদলায়, সব পরিবর্তন হয়, শুধু আপনার এই ভুঁড়ির কোনো নড়চড় নাই। হ্যান্ডস আপ, একদম নড়াচড়া না, হাত উপরে উঠাও। আর আমি আসে এই বেটা অপরাধ করবি তুই, আর হ্যাঁ হাত উঠাইব না। আরে আমি কাজটা কি ইচ্ছে করে করছি নাকি? স্যার আমার রীতিমতো ব্ল্যাকমেল করে আমার কাজটা করাইছে। এটা কি জানার দরকার আছে? তো জানতে হবে না? আপনার পাসপোর্ট যদি আপনি নিজে ছিঁড়ে ফেলেন অথবা হারায় ফেলেন, এই মর্মে থানায় জিডি করবেন, নতুন করে পাসপোর্টের জন্য আবেদন করবেন। আর আপনার পাসপোর্ট যদি অন্য কেউ ছিঁড়ে ফেলে তার নামে মামলা করে দেবেন। আপনার সাথে কি হয়েছে সেটা তো আমার জানতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি, কিছু একটা তো করতেই হবে। হাসেন কেন? স্যার, সে ভাবছে আমার হাতে নেহারি ধরে দিয়া বাইকে যাবো গা। এত সোজা না বাইকে যাওয়া। এমন প্রেশার দিছি তারে স্যার, প্রেশারের ঠেলায় নিজে নিজে হাইটে আপনার কাছে চলে আসছে। স্যার, আপনি হাসেন কেন? আপনি একটা বিরল ভাই, বিরল প্রতিভা। আপনার মতো বিরল প্রতিভা এই সারা বাংলাদেশে আর একটাও নাই, বুঝছেন? কি জিনিস, হ্যাঁ? আল্লাহর গজব, আপনি এরকম সফেদ হয়ে গেছেন কে রে? তোমার শোকে রুকসানা, তোমার শোকে। দূর মিয়া, আসলে তো বুড়ো হয়ে গেছুন গিয়া। অঙ্কা হসটা কইরাইন যায়। যাবো, নিশ্চয়ই যাবো। আপনি হিরাবার ডাহাইছুন কে রে? আমাকে তুমি এই প্রশ্ন করতে পারলে রুকসানা? উমায়া গো, খারাপ কোনো প্রশ্ন করছিনি? অবশ্যই খারাপ প্রশ্ন। তুমি জানো না আমি কেন এখানে আসি? কবি আহাদ কেন ঢাকা শহরে আসে? আর আইন না যে কবি সাহেব, এই যে ভালোবাসা, মমতা, এসব হচ্ছে ভুল জিনিস, কোনো মূল্য নাই। এই কথা তুমি কেন বলছো? ভালোবাসার জন্য এত কিছু করলে, অন্যের স্বামীকে কেড়ে নিলে, তুমি তো ভালোবাসায় জিতে যাওয়া মানুষ, এই কথা কেন বলছো তুমি? এতদিনে বুঝছি, এমবা করে ভালোবাসা পাওয়া যায় না, জোর করে ভালোবাসা আদায় করা যায় না। তুমি পাওনি রুকসানা? না হাত ভাই, আমি পাই নাই। আমি হাইরে গেছি, হাইরে যাওয়া মানুষ আমি। কি হয়েছে রুকসানা? কি আর হইব, এই যে ফুরি, আজ পর্যন্ত আমার হয় নাই। আমার সাথে সে সংসার করছে ঠিকই, কিন্তু তার মন পড়ে থাকে সেই প্রথম বউয়ের কাছে। হাত ভাই, সে তার ঠিকানা জোগাড় করছে, সে তাকে শিলং, মেঘালয়, সেইখানে সে যাইবে। রুকসানা, আমি এতদিন ভাবতাম তুমি ভালোবাসা হারালে বুঝি আমি তোমার ভালোবাসা পাবো, আমি বোধহয় জিতে যাব, কিন্তু তোমার হেরে যাওয়া আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। আহাদ ভাই, আপনি আমার সত্য সত্যি ভালোবাসেন তো, সেই জন্য আমার এই হাইরা যাওয়াটাকে আপনার কষ্ট দিতেছে। এতদিন পর বুঝতে পারলে? বুঝতে আমি অনেক আগেই পারছি আহাদ ভাই। এই সামান্য বিষয়টা বুঝতে না পারার মতো আহাম্মক তো আমি না। তাহলে রুকসানা আমার সাথে যাবে? না কবি সাহেব, আপনি দূরে আছেন বইলাই অঙ্ক আমার ভালোবাসেন, কাছাকাছি হইলে হয়তো সেই ভালোবাসাও চলে যাইব। আসলে সত্যটা কি জানেন আহাদ ভাই, আমি আসলে যোগ্য না কারো ভালোবাসা পাওয়ার, কারো ভালোবাসা আটকায় রাখা। আমি যোগ্য, আমি যোগ্য। রুকসানা, দোষ তোমার না, মানুষের নিয়তি এই। আমরা সবাই ভালোবাসার অলিগলিতে পথ হারিয়ে ফেলা পথিক।
হারুন, আমার পাসপোর্ট পুড়ে গেছে। পাসপোর্ট আবার পড়ে যায় কিভাবে? আগুন লাগলেই পাসপোর্ট পুড়ে যায়। আগুনটা লাগলো কেমনে ওইটাই তো আমি জানতে চাইতেছি। ওহ, এত কিছু জানতে চান না তো। আমার এখন একটা পাসপোর্ট লাগবে। করে নেন গা। আরে আপনাকেই পাসপোর্ট করে দিতে হবে। স্যার, আপনাদের এসব ঝামেলার মধ্যে আমি আর ঢুকতে চাইতেছি না। দয়া করে ওর মধ্যে আর আমার ঢুকায়েন না, আমার মাফ করে দেন। স্যার, হারুন স্যার, আপনি ছাড়া আমার কেউ নেই। আমার এই কাজটা কে করে দেবে বলেন? আপনি তো স্যার পাগল হয়ে গেছেন মনে হইতেছে। প্লিজ প্লিজ হারুন। স্যার বিশ্বাস করেন, আপনার শিলং যাওয়ার কোনো রকম দরকার নেই কইলাম। দরকার আছে হারুন, আমাকে সরি বলতে হবে। তো সরিটা ফোনে কয়ে দেন। না না, আমি তার সাথে অন্যায় করেছি, আমাকে তার সামনে যেতেই হবে। তার সামনে আমাকে নত হয়ে আমাকে অন্যায় স্বীকার করে নিতেই হবে। কারণ সে আমার বউ থাকাকালীন রোকসানা আমাকে বিয়ে করেছে। সে ইচ্ছা করলে কি করতে পারতো? আমাকে শাস্তি দিতে পারতো, হয়রানি করতে পারতো, অনেক কিছু করতে পারতো, কিন্তু সে কিছু করে নাই। তো তার কাছে যদি আমি মাপ না চাই, তাহলে তো আমি মরেও শান্তি পাবো না। আচ্ছা, সব কিছু ঠিক আছে স্যার, কিন্তু সব কিছু আমার ঘাড়েই কি লেগে আসে? স্যার, আমার আশেপাশে দুইটা বেয়াদব আছে, এই দুইটাকে ধরতে হবে। কে বিয়াদব? কি বিয়াদব? আরে ওই যে মলমার অ্যান্টাসিড আছে না, ওরা দুইজন আমাকে দুইজনের উপরে নজর রাখতেছে। ওরাই তো এখানকার সব খবর ম্যাডামরে নিয়ে দেয়। আপনি একটু খারান, আমি দুটো দইরা নিয়ে আসি। ধর শালাতে ধর। আপনি এটা একটু ধরেন, আমি দিতে ঘুইরা যায় দইরা নিয়ে আসি। ধরা চাই কিন্তু। আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি এখানেই থাকেন। একটু হেসে একটু থেমে চলছে কোনো কথা কবি না, কোনো কথা কবি না। রক সুস্থ মরছিস, আমার লগে চল, সোজা আমার লগে চল। আরে সোজা বাড়ি আর ঘুরছে ভালোবাসার অলিগলি, ভালোবাসার অলিগলি। আরে কবি ভাই, হ্যাঁ, কেমন আছেন আপনি? কখন এসেছেন? এই তো একটু আগে আসছি। আপনি ভালো আছেন তো? আমি আছি, ভালোই আছি। আচ্ছা কবি ভাই, ওই যে ওই ছেলেটা রুবেলের ভাই, ওর কি অবস্থা, কেমন আছে? ভালো আছে, ব্যাংকে চাকরি হয়েছে, খুব ভালো আছে। আমাদেরকে খুব গালাগালি করে, তাই না? না না, ও বুঝতে পেরেছে রুবেল রায়নার সাথে যে কাজটা করেছে এটা তো মোটেও ভালো কাজ করেনি, কিন্তু খুন তো হয়েছে। খুন তো আসলে কেউই করতে চায় না, কিন্তু হয়ে তো গেছে। একটা মানুষের মরে যাওয়া এর চেয়ে বেশি আর কি হতে পারে? রাখিনি, এই মহল্লায় পা দিয়েই আমার কেমন জানি শূন্য শূন্য লাগছিল চারদিক। কোনে চলে যাওয়া বিয়েবারের মতো লাগছিল মহল্লাটাকে। আসলে কি হয়েছিল বলতে পারেন? মহলে আসলে কেউ নেই কবি ভাই। দরিয়া, পলাশ, তমাল, শহীদ, নদী, এরা কেউ নেই। আরে তাহলে তো সবচেয়ে বেশি ক্ষতি আপনারই হয়েছে। আমার আর কি ক্ষতি? ভালোবাসা হারানো ক্ষতি। আগে পলাশ এবং শহীদের ভালোবাসায় আপনার চারপাশ থই থই করতো, এখন একেবারে শূন্যতা। আমি কখনোই সেভাবে ভাবি না কবি ভাই। মিথ্যে বলে লাভ নেই রাগিনী। ভালোবাসা অনুভব করতে পারে না এরকম প্রাণী এই ধরাধামে নেই। আপনার পাশে আগে কত কত ভালোবাসা ছিল, আর এখন শূন্যতা, খা, তাই না? ভালোবাসাহীনতায় আসলে বাঁচা যায় না, কিন্তু এই ভালোবাসার অলিগুলি মানুষকে কোথায় নিয়ে যায় কেউ জানে না কিছু। আপনি আমার মন খারাপ করে দিলেন কবি ভাই। আমার এই বিগত ভালোবাসাগুলোর জন্য আমার মন খারাপ হচ্ছে। খারাপ লাগলে শোক করেন, ভালোবাসার জন্য শোক করবেন না তো কিসের জন্য শোক করবেন না? আরে ভাই, আমি তো আপনার লিগে খারাপ রয়েছি 4 নম্বরের মাথায়। আপনি আয়েন। আয়েন। আরে বন্ধু হানিফ। আরে ভাই, আমি তো হানিফ না। আপনি কে জানতো? আমার বন্ধু দিয়ে আমার সাথে মজা করে, ফাজলিমি করছ না? আরে ভাই, অত রং ঢং করেন না তো। জান ফুটেন, আমি হানিফ না। আরে মজা করিস না, আমার একটা সিরিয়াস কথা আছে তোর সাথে।
আপনি যদি সিরিয়াস কথা থাকে তাহলে হানিফের লগে আছে, যান আপনি হানিফের লগে গিয়ে সিরিয়াস কথা কন। কিরে ভাই, আচ্ছা বাদ দে, আমার টাকা ফেরত দে। এই আমি আপনাকে চিনি না, আর সে প্রথম থেকে আমরা খেলে আমার টুইটারি করে কথা বলতেছেন, বড় নাকি ভাই? এই বেটা ফাত্রামি করস? আচ্ছা বন্ধু, ওই সময় ভুল করে তোর টাকাটা দিয়ে গেছিলাম, তুই আমার টাকাটা ফেরত দে। ওফ, সকাল থেকে এই কান্ডা দিয়ে একটু কম হতাছি, তুই কি কইতাছস আমি না তোর কথা কিছু বুঝতে পারতাছি না, বুঝছস? আচ্ছা যা, 500 টাকা রাইখা বাকি টাকা আমার ফেরত দে। যা একটু হাওয়া বাতাস খাই আইটে এই আনি ভাই, খারাইনি, আমার টাকা না দিয়ে 1 পাও নড়তে পারবি না। আটকা। এটা দেখছো, একদম তলপাট বড়াই গেল তোমার। দে টাকা বাইর কর। চাকু না, টাকা বাইর কর। টাকা বাইর করবো। এই শালার বেটা, একদম খারাপ ফলামু, একদম বিচে বইরা দিমু। বন্ধু বন্ধু মজা করছিস? ফাত্তামি করিস তুই আমার লগে না, গিরিঙ্গি করতে আইছস, ওইটা করতে না বাইরে তুই আমার চাকুর ভাই দাস, এ হানিফ রাতে চাকুর ভাই দাস। দেখ আমি কিন্তু দিবু বাইরে কই দিম, তুই ভৈরবে কি কি করছস? বৈরবে কিছু কি করছিস, দিবু বাইরে তুই কয়ে দিবি? যা তুই দিবু বাইরে কয়ে দে, এ হানিফ এগুলা ডরে রে বেটা, যা কয়ে দে। কই দিম কিন্তু। হ্যাঁ কয়ে দিবি, তুই দেখ কয়ে দে, দেখ তাক বাকি আমি দেখবো না, এ হানিফ দেখবো না, বুঝছস? কম কিন্তু বন্ধু। যা তুই কয়ে দিস। কি দিয়া কবি? মুখ দিয়া কবি তো না, তোর মুখের মধ্যে জিব্বা থাকবে বেটা, এই জিব্বা হানিফ একদম টান্ডা ছিঁড়া ফেলাইব না। একটা দুর্বলতা পাইছস, ওই ব্যাপারে সারাক্ষণ আমার ডর দেয়াস না। এই বেটা, এ হানিফ নলা রে বেটা, হানিফ নলা বেটা, হানিফ নলা না, হানিফ নলা ওয়া থাকে, আমি অভিনয় করি, বুঝছস? একদম খায়া ফেলামু, একদম টুকে দেবো। বন্ধু গুলি বাড়িয়ে যাবেন না? গুলি বাড়ে যাইব না, এটা রাগ কোনোদিন আমার সামনে বাইর করবি না, না তো করলাম। এই এটা কোনো সময় আমার হাতে দেখছস? টাকা লাগবে না, তুই যা বন্ধু, হ্যাঁ? তুই যা। কোনো সব দেখছস আমার হাতে? যা যা দেখছস বাড়তিটা লোক দেখ কিলিগা, কোনো সব দেখছস এটা আমার হাতে? আজকে দেখলি প্রথম, একদম খায়া বললাম। আরে কবি সাহেব, আপনি কখন আসছিলেন? আসছি জি সকালে। আপনাকে দেখে না আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা আপনার সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ বলেন বলেন। খুব জরুরি কথা, মন দিয়ে শুনতে হবে। মন দিয়ে শুনবো, ঠিক আছে, কিন্তু জানেন লতা, আমার যেগুলোকে জরুরি কথা বলে মনে হয় আদতে আসলে সেগুলো জরুরি হয় না। এই কথাটা খুব জরুরি, আমার নিজের জন্য জরুরি। আমার ছোট্ট একটা উপকার করবেন? আমার সাধ্য থাকলে আমি অবশ্যই করব। একটা নাম্বারে আপনি একটু কল দিবেন, কল দিয়ে ওই লোকটার সাথে আপনি দেখা করতে চাইবেন। আমি চাইলেই সে আমার সাথে দেখা করবে? আপনি একজন কবি মানুষ, আপনি কথার মাধুর্য দিয়ে প্যাঁচ দিয়ে যদি বলেন তাহলে সে ঠিকই দেখা করবে আপনার সাথে। কিন্তু দেখা করে আমি কি করব? আপনি কিছুই করবেন না, আপনি তার সাথে কথা বলবেন, আমি দূর থেকে তাকিয়ে দেখব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনিও তাহলে ভালোবাসার অলিগুলিতে পথ হারানো মানুষ? আমি যে কই পথ হারাইছি ভাই আমি নিজেও জানি না, আদৌ আমার কি কোনোদিন কোনো পথ ছিল সেটাও আমি জানি না। আপনি ফোন দিয়ে আসতে বললে সে আসে না লতা? কান্না করো না প্লিজ, কান্না করো না বোন, আমি আমার মতো চেষ্টা করবো তাকে নিয়ে আসতে। ভালোবাসার অলিগুলিতে পথ হারানো মানুষ দেখলে আমার অনেক খারাপ লাগে, অনেক কষ্ট হয়, মায়া হয়। নাম্বার বলুন, নাম্বার। শোনেন ভাই, এখন যদি তাকে আপনি ফোন করেন তাহলে সে বুঝে যাবে যে আমি আপনাকে দিয়ে কল করাইছি। এখন না, একটু পরে অথবা সন্ধ্যার পর। সে থাকে কোথায়? চট্টগ্রাম হালিশহর। তাহলে চলেন হালিশহরে যাই, তার সাথে একবার দেখা করি। ভাইরে, আমি যে কতবার গেছি হালিশহরে, রাস্তায় রাস্তায় ঘুরছি তাকে এক নজর দেখার জন্য, কিন্তু দেখতে পাইনি। তার দেখা পাওয়া যায় না কবি ভাই। সে কে লতা? আমার স্বামী, এখনো ডিভোর্স হয়নি, তারপরেও সে আমার স্বামী। নাম্বারটা বলেন, নাম্বারটা বলেন। আপনি আমাকে দেন। কবি সাহেব। ও হারুন, ব্যাপার কি এত বিষণ্ণ মনে কই যাইতেছেন? হারুন কোথায় যে যাচ্ছি আসলে তো কিছুই জানি না।
আপনি কি আইসেই আউলায় গেলেন? আরে না না হারুন, বিষয়টা সেটা না। আরে আমরা যারা ভালোবাসার অলিগলিতে পথ হারিয়ে ফেলা মানুষ, তারা কোথা থেকে আসি কোথায় যাই আমরা কিছুই জানি না। এই একটু আগে এই অলিগলির সবকটা আমি একজনের দিয়ে আসলাম। হ্যাঁ হারুন, ভালো কাজ করেছো, কিন্তু রোকসানা তো আবার ভালোবাসার শূন্যতায় পড়ে যাচ্ছে। কোন ভালোবাসার অলিগলিতে পথ হারাচ্ছে? হ্যাঁ ভালো বলেছো, কিন্তু আমি কি করলাম বলো তো? কিছুই করেন নাই। কিছুই করলাম না মানে? এই রোকসানার জন্য আমি অনন্তকাল আলোকবিন্দু হয়ে দাঁড়িয়ে থাকলাম, কিন্তু এখন ভালোবাসার অলিগলিতে পথ হারিয়ে ফেলার পরও সে আমাকে দেখবে না, আমার ঠিকানায় সে আসবে না হারুন। কবি সাহেব, আপনি অনেক জানেন, অনেক বোঝেন, কিন্তু আসল জিনিসটাই কইলাম বোঝেন না। সেটা কি হারুন? সেটা হইতাছে ভালোবাসার অলিগলিতে কেউই চেনা ঠিকানায় যায় না। আর ওই যে লাইট হাউস কইলেন না, ওই লাইট হাউসে কেউ জাহাজ বিড়ায় না। এইটাই ভালোবাসার অলিগলির সূত্র। তোমার কথা সত্যি হয় হারুন, কিন্তু একজন প্রেমিকের পক্ষে এটা নিদারুণ সত্যি। আমি আর নিতে পারছি না হারুন, আমি যাই। আপনি সেই কবি না? হ্যাঁ আমি সেই কবি। আপনি কি আবার এসেছেন মহিলাদের ডিস্টার্ব করার লাগা? আরে না 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 না, আমি এসেছি ভালোবাসার অলিগলিতে অন্ধকার খুঁজছিতে আলো জ্বালাতে, বুঝতে পেরেছেন? দেখা হয়ে যাবে, ভালো থাকেন। ওই এটা কি কয়ে গেল? আপনারে গালি দেয়া গেল। তাই মিয়া, তুমি কি আমার লগে ফাজলামি করো নাকি? কি যে কোন স্যার, আপনি পুলিশ, আপনার লগে আমি গালাগালি এই সম্পর্কে আমি গেলে করতে পারি নাকি? কি ব্যাপার হারুন ভাই বলেন তো, মানে আমাকে এভাবে বসিয়ে রাখার কি মানে? তোমার আমার একটা বিচার করে তোমার। মানে আপনাদের কি মনে হয়, মানে আপনাদের মতো কি আমি আজাইরা মানুষ, কাজ কাম নাই, শুধু বিচার আচার করে বেড়াবো? তার মানে কি তুমি আমার কথাটা শুনবা না? না শুনবো না, আপনারা জানতো। পরে তোমার ঘরে যখন আবার কাজে লাগবো তখন কিন্তু আমার দোষ দেবার পারবো না, আমি কিছু জানি না। আপনাদের সবাইকে না আমি মানে আবারও কইলাম, আমার ঘরে বন্দুক রেখে গুলি করার পায়তারা চলতেছে। হয়েছে কি আপনাদের, সমস্যাটা কি একটু বলেন তো? ফরিদ ভাই আবার আমার দোষে তার পাসপোর্ট করে দেওয়ার লেগা, অতি জরুরি, একদিনের মধ্যে। ভালো হয়েছে। ভালো হয়েছে মানে আমারে বাধ্য করছে এটা কইরা দেওয়ানোর জন্য। আমি ভাবছিলাম অতি গোপনে কইরা দেবো, কিন্তু এই যে দুইটা দেখছো কি কি, তারা ভাবির চোর। তারা সারাদিন আমার পিছনে লেগে থাকে, সন্ধ্যার পরে যায় ভাবির কাছে সব খবর পাস করে। বললাম কথা সত্যি। জি আপা, কিন্তু আপা এটা তো করি পেটের দেয়, মানে চাকরি বাকরি নাই, বেতন নাই, কি করবো কোন? তাই বলে এই কাজ? ঠিক আছে, আপনি না করলে করবো না। তাহলে পেট চলবে কিভাবে? এই না বললে পেটের দায়। আরে আপনার উপর কোনো কথা আছে? আগে আপনার কথা, তারপরে পেট। একটা কাজ করলে হয় না? অবশ্যই হয়, কিন্তু কি কাজ আপা? তুমি তুমি ভাবিকে খবর দিবা না, মানে তার কাছ থেকে টাকাটা ঠিকই নিবা, কিন্তু খবর দিবা না। মানে মানে টাকা নিমু, খবর দিব? আপা এটা একটা বেইমানি হয়ে যাবো না? আচ্ছা, একটু ভালো কাজের জন্য বেইমানি করলে কোনো সমস্যা নেই। এখানে কিন্তু একটা কিন্তু আছে রাগিনী। আবার কি হারুন ভাই? কিন্তু এটা হইতাছে ওই যে কইলা না ভালো কাজ, এখন এই যে ফরিদ স্যার যেটা করতেছে এইটা ভালো কাজ নাকি ম্যাডাম যেটা করতেছে এইটা ভালো কাজ, এই জিনিসটা আমাদের বিবেচনা করতে হবে। কি বলতে চান বলেন? এই যে বিয়া শাদীর এতদিন পরে ফরিদ স্যার তার প্রাক্তন প্রথম বউর কাছে যাইতে চাইতেছে, এটা কি ভালো কাজ কিনা? আপনি তো আসলে আমাকে চিন্তায় ফেলে দিলেন। হ্যাঁ, আমার মনে হয় আসলে এটা চিন্তার বিষয়। আপনাদের চিন্তা শেষ হইলে আমারে জানায়েন আপা, আপনি যা বলবেন আমি তাই শুনবো। হ্যাঁ, আপনার কথা কোনো নড়চড় হবে না। আমরা এখন যাই আপা। হারুন ভাই আপনি দাঁড়ান, মানে আসলে কি হচ্ছে আমাকে একটু বুঝাই বলবেন? ভালোবাসার অলিগলিতে পথ হারাইলে কিছু খুঁজা পাওয়া যায় না রে বই, কিছু বোঝা যায় না। কবি ভাই,
কথা হয়েছিল তার সাথে? কথা আসলে কল দেওয়া হয়নি। দিবেন না? আমি তো ভাবছি কল দিয়ে তার সাথে আপনি সম্পর্ক করে ফেলছেন। আসলে হয়েছে কি লতা, আপনি যদি পুরো গল্পটা আমাকে একটু খুলে বলতেন তাহলে আমার সুবিধা হতো তার সাথে কথা বলতে। এখন তুই চাইলেই তো তোর আমি সহজে দোষ ডাকতে পারবো না। এখন থেকে কি শালা করে ডাকবি? আমি আমার মা বাবাকে হারিয়েছি 6 মাসের ব্যবধানে। এখন আমি চলতে ফিরতে কোথাও তাদের পাই না। একটা বোন আছে, সেও না থাকার মতো। সংসার করলেন এক নারীর সাথে, অথচ মনের মধ্যে পয়সা রাখছেন অন্য নারী। আসলে আপনাকে পুরুষের মন বুঝে বড় তাই। এত এত ছেলের কথা তোমার মনে হয়, শহীদ পলাশের কথা মনে হয় না? এখন সত্যি উত্তরটা দিলে তো আপনি আমাকেও গালি দিবেন, বলবেন আমি মহিলা শহীদ হয়ে গেছি।